আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হলো আল আদাবুল মুফরাদ। লিখেছেন আজ থেকে প্রায় 250 বছর আগের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। যে বুখারী শরীফ বলেন, সেই ইমাম বুখারীর লেখা এই কিতাব আল আদাবুল মুফরাদ। এই কিতাবের একেবারে শুরুতে হাদিস নাম্বার হলো 35, পৃষ্ঠা নাম্বার 13। একেবারে দেখেন শুরুতে আরবি টু আরবি। আমার বাবার ভাইরা, ইমাম বুখারী এই কিতাবের 35 নাম্বার হাদিসে একটা হাদিস এনেছেন। ঘটনাটা এখানে সংক্ষিপ্ত ভাবে আনা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের 16059 নাম্বার হাদিসে ঘটনাটা লম্বা চূড়া ভাবে উল্লেখ করেছেন। প্রত্যেকেই তো আমরা আমাদের মাকে ভালোবাসি, কথা কন না ঠিক কিনা? এখানে এমন আছেন যাদের মা মারা গেছে, কে কে আছেন হাত তুলে দেখা। বলেন আপনারা কি আপনাদের মাকে ভালোবাসে? হাত তোলেন। নামান এখন আপনার হাত তুলবেন কারা কারা মাকে অন্তর থেকে নিজের মাকে ভালোবাসে, কারা কারা আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবারা ভাইরা, আমার নবীর একজন সাহাবী নাম হচ্ছে আবু উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, ক্বালা কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার আমার নবীর দরবারে বসা। তো ফাকালা রাজুলুন, এক ব্যক্তি আসলো, আসার পরে আমার নবীকে বলতে লাগলো। দেখেন আমার নবী ওই সাহাবী ওই ব্যক্তির নামটা বলতেছে না, বলতেছে ফাকালা রাজুলুন। আমার পাশে ভাই বসা, ভাই রাজুলুন জয়নকে এক ব্যক্তি, সেও কিন্তু সাহাবী, কিন্তু সে একটা ভুল করেছে। এজন্য আমার নবীর সাহাবী যিনি হাদিসটার বর্ণনাকারী, তিনি তার নামটা বলতেছে না। কেন? কারণ সে একটা ভুল করে ফেলেছে। এই হাদিসে যদি তিনি নামটা বলতেন, হয়তো আমাদের যাদের মৌলবী, যাদের ঈমান দুর্বল, এরা ওই সাহাবীকে ছোটখাটো ভাবে সমালোচনা করতে পারে হয়তো। এজন্য আমার নবীর ওই সাহাবী, বর্ণনাকারী সাহাবীর নামটা বলে নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন নবীর সাহাবী আরেকজন নবীর সাহাবীর মান সম্মান, তার সম্মানের দিকটা কিভাবে বিবেচনা করতে দেখেন। ওই আমার নবীর সাহাবী ফাকালা, আমার নবীর ওই সাহাবী আমার নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা মারা গেছে, বছর 2 হয়ে গেল। ও নবী, আমার একটা কন্যা সন্তান আছে, আমার একটা মেয়ে সন্তান আছে। এই যুবক, কোথায় যাচ্ছ? তোমরা কি মারে ভালোবাসো না? তো মায়ের কথা কইতেছে, চলে যাচ্ছ কেন? হ্যাঁ, বুঝা গেল মারে ভালোবাসো না। আমি হাত নিয়ে তুললাম যে কারাগারে মারে ভালোবাসো। আমি মায়ের একটা হাদিস কইতেছি। সাহাবীরা দেখেন আমাদের জন্য কি দৃষ্টান্ত রেখে গেছে। একটু মনোযোগ। আর 40-50টা মিনিট কি ধৈর্য ধারণ করে বসা যাবে বাজার? আর 40-50টা মিনিট তো কত জায়গা চা খাইয়া বসে চলে যায়। একটু কি ধৈর্য ধারণ করে বসা যাবে? আমার বাবারা ভাইয়েরা, আমার নবীর ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে সন্তান আছে। এই মেয়েটাকে না জড়ায়া ধরে না ঘুমাইলে আমার ঘুম হয় না। আমি যেখানেই থাকি আমার মেয়েটার প্রতি আমার দুর্বলতা। ওগো নবী, আমার মা মারা গেছে, বছর 2 হয়, কিন্তু আমার মারা যাওয়ার পরে আমার কলিজাটা, হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কয় কেন? কারণ আমার মা মারা যাওয়ার পরে আমার প্রতিবেশীরা আমাকে বলল, হে অমুক, তোমার বউটা কত জল্লাদ, কত খারাপ জানো। তোমার বউ তোমার মাকে, মানে ওই মহিলার স্বামীকে, তোমার মাকে 3 বেলার মধ্যে 2 বেলা খাবার দিত না। সকালবেলা তুমি চলে যাইতা কাজ করার জন্য মাঠে, সকালে নাস্তা দিত না, দুপুরে খাবার দিত না, ওই রাত্রে বেলা খাবার দিত তোমার ভয়ে। আর তোমার মা কোনোদিন তুমি কষ্ট পাবে বলে তোমাকে কোনোদিন বলে নাই। এভাবে গোটা জীবনটাই তোমার মাকে উপাস রেখেছে 2 বেলা। তোমার স্ত্রীর ভয়ে তোমার মা জিন্দা থাকা অবস্থায় বলি নাই, কিন্তু আসলে এখন বিবেক বাধা দিচ্ছে, এটা তোমার জানা দরকার, এজন্য তোমাকে বললাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? জুদা করে দাও, ভিন্ন করে দাও। ফুট কি তুমি একাই নাকি? হ্যাঁ, তোমার মা কি আর কোলা নাই? আমি তোমার মার বান্দি দাসী নাকি? এই ধরনের মহিলা আছে না নাই? আছে বলেই তো বৃদ্ধাশ্রম গুলো গড়ে যাচ্ছে। এই কথা কোন ঠিক কিনা? আজকে বউদের খুব পরামর্শে যে বন্দরে গেলাম কিছুদিন আগে আমি মাহফিল করতে, আমাকে সমাজের কমিটির লোকরা আমাকে দেখাইলো, হুজুর এই জায়গায় ওই যে 7 টুকরা করছে একজন বাবাকে, পিতাকে, সন্তান, স্ত্রী। কথা কোন ঠিক কিনা? বউয়ের কুপরামর্শে তার বাবাকে, আরে বাবা, তোর যদি ভালো না লাগে
তোর বাবার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। তাকে তুমি মারছো তো মারছো, আবার 7 টুকরা করতে হবে। তার দেহের উপরে অত্যাচার করেছে, এটা তো দূরের ঘটনা নয়, আপনাদের চট্টগ্রাম শহরের ঘটনা। এই কথা ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথাগুলো? আজকে তুমি তোমার বাবারে ভালো না ভালো লাগলে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, কিন্তু তুমি হত্যা করে আবার 7 টুকরা করে ফেলো। আজকে সন্তান নামের কলঙ্ক, হাজার হাজার সন্তানরা আজকে লজ্জিত। সৎ সন্তানরা যারা মা বাবার কদর করে তারাও লজ্জিত এইরকম কুলাঙ্গার সন্তানদের কারণে। এই কথা কোন ঠিক কিনা? আমার নবীর ওই সাহাবী আমার নবীর দরবারে একবার আগাইতে চায়, একবার পিছায়। এই শরমের কথা, লজ্জার কথা কিভাবে বলে, নবী গো আমার স্ত্রী এমন জল্লাদ, সে এমন ভুল করেছে। নবী গো আমার মাকে 3 বেলার মধ্যে 1 বেলা খাবার দিত, শুধু আমাকে দেখানোর জন্য রাত্রে বেলা খাবার দিত। সারাটা দিন আমার মা উপাস থাকতো। ও নবী আমার মা তো মারা গিয়েছে বছর 2 হয়। আমি যখন আমার মেয়েটাকে রাত্রে বেলা জড়াইয়া ধরি, নবী গো রাত্রে বেলা আমার 2 চোখের পানি আমার মেয়ের গায়ের উপরে পড়ে। আমার মেয়েটা, বাচ্চা মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি যখন আমাকে রাত্রে বেলা জড়াইয়া ধরো, চোখ দিয়ে পানি পড়ে, বাবা তোমার মনে কিসের দুঃখ, কি বেদনা আমাকে বলো। ওই বাবা ওই সাহাবী বলতে লাগলো, মা রে তোমাকে যখন বুকে জড়ানি তোমার দাদির কথা মনে পড়ে যায়। তোমার দাদিও তো আমাকে এইভাবে কোলে নিয়ে ঘুমিয়েছে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ যতবার আমার মেয়েটাকে জড়ায় ধরি আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা তো এর চেয়ে আরো বেশি কষ্ট করেছে। ওগো নবী আমার মা তো কবর দেশে চলে গেল, এখন কিভাবে মায়ের কাছ থেকে মাফ নিব? ওগো নবী মায়ের কাছ থেকে মাফ নেওয়ার কোনো সুযোগ আসেনি। আমি তো আমার মায়ের সাথে কথা বলার কোনো সুযোগ নাই, কেননা কবর দেশে চলে গেছে। ওগো নবী আমার মা থেকে মাফ নেওয়ার মতো কোনো আমল আসেনি, এমন কোনো কাজ আসেনি নবী গো আমার মা কবর থেকে আমাকে মাফ করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তার কোন সাহাবী কোন উম্মত দুজকে চলে যাক, আমার নবী এটা চায় না। এজন্য আমার নবী বলেছে, উম্মত একটা খেজুর সদকা করে হলো জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। এজন্য আমার নবী কিছুক্ষণ চুপ রইলেন, বিরত রইলেন, চুপ থাকলেন, কিছুই বললেন না। চুপ থাকার পরে কিছুক্ষণ পরে বললেন আমার নবী, নাম হে তোমার এমন সুযোগ আছে, তুমি যদি 4টা কাজ করতে পারো, আমি নবী আশাবাদী তোমার মা কবর থেকে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী হাদিসটা উল্লেখ করার আগে বাব কায়েম করেছে, বাবু বিররিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা। পিতা মাতা মারা যাওয়ার পরে, ওফাতের পরে তাদের প্রতি সদাচরণ। জোরে কন্যা। পিতা মাতা মারা যাওয়ার পরেও তাদের প্রতি সদাচরণের কাজ থাকে, আমল থাকে। সেগুলো কি, সেগুলো তিনি বর্ণনা করতে গিয়ে একেবারে প্রথম হাদিস এনেছেন এই ব্যক্তির ঘটনা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমার বাবা ভাইয়েরা মনোযোগ। এ যুবক যারা মাকে ভালোবাসো, মুখে মুখে বলে